আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পাইথন জ্যাঙ্গো অনলাইন ট্রেনিং সেশন থেকে আমি মোহাম্মদ তারিকুজ্জামান সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাকে একটু শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। শুনতে পাচ্ছেন, ধন্যবাদ। তো আমাদের আজকের পর্বে, গত পর্বে আমরা যেটা করেছিলাম, আমরা স্কুল সিস্টেমের মধ্যে আমরা সেটআপের ক্লাস, সাবজেক্ট, ক্লাস এবং সেকশনের এন্ট্রি অপশনটা আমরা করেছিলাম। আমাদের আজকে করার কথা ছিল যে ট্যাগের কাজগুলা, ক্লাস এবং সাবজেক্ট এবং ক্লাস এবং সেকশনের ট্যাগের জিনিসটা করার কথা ছিল। তো আমরা আগেই করে রেখেছি যেটা, সেটা হলো ক্লাস এবং সাবজেক্টের যে ট্যাগিংয়ের বিষয়টা, সেটা আমরা করে রেখেছি। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। প্রথমে আমরা একটা ক্লাসের কম্বো যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা যদি অ্যাড দিই তাহলে অ্যাড সাকসেসফুল ডান দিকে হয়েছে। রিমুভ করলে আমরা রিমুভ করে দিচ্ছি। এই তো দুদিকে দুটো টেবিল থাকবে, বাম দিকে এবং ডান দিকে, এবং এখান থেকে বাম দিক থেকে অ্যাড করলে ডান দিকে অ্যাড হবে এবং ডান দিক থেকে রিমুভ করলে আবার বাম দিকে অ্যাড হয়ে যাবে। তো এই পুরো প্রসেসটা আসলে বিভিন্ন বা কয়েক ধরনের ইয়েতে করা যায়, সিস্টেমে করা যায়, নিয়মে করা যায়। তো আমরা আপাতত আজকে একটা সিস্টেম দেখাচ্ছি, যদি সময় থাকে তাহলে আমরা আরও একটা সিস্টেম দেখাবো। হ্যাঁ, তো কোডিংয়ের দুটো আলাদা ধরনের কোডিং হবে। তো কোডিংটা দেখলে আপনাদের কাজে আসবে আশা করছি। তো এখন আমরা শুরু করছি যে ক্লাস এবং সেকশনের যে ট্যাগিং সেটা করছি আমরা সাবজেক্ট, ক্লাস এবং সাবজেক্টের যে ট্যাগিংটা করছি সেটার মতো করে। আচ্ছা, তো সবার প্রথমে আমরা একটু চেক করে দেখব যে আমাদের ডাটাবেসের ভিতরে টেবিলটা করা আছে কিনা। আমরা যে ট্যাগটা করব সেই ট্যাগের জন্য আমাদের টেবিলটা করা আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কুল ক্লাস সাবজেক্ট ট্যাগ, এই টেবিলটা আমাদের করা আছে, কিন্তু আমাদের ইয়েটা করা নেই, সেকশনের জন্য যেটা সেটা করা নেই। তো আমরা খুব দ্রুত একটা টেবিল তৈরি করে ফেলতেছি একইভাবে, এটার মতো করেই। এটা স্ট্রাকচারটা একটু দেখে নিই আমরা কি আছে। আইডি একই রকম, স্ট্যাটাসটা অন দিয়েছি। আচ্ছা, ঠিক একই রকমভাবে আমরা করে দিচ্ছি এটাকেও। আমরা এখানে নিউ দিয়ে দিলাম এবং আইডি থাকছে, দ্রুত করে দিচ্ছি। এটাকে ইউনিট 20 অটো ইনক্রিমেন্টেড, তারপর দিয়ে দিচ্ছি ক্লাস আইডি, এটা 20। এখানে সাবজেক্ট আইডি আছে, এটা ওই যে আমাদেরকে সাজেশন হিসেবে দিয়ে দিচ্ছে। আমি এখানে সেকশন আইডি দিয়েছি, সেকশন আইডি সবই একই রকম থাকবে 2020, এবং স্ট্যাটাসটা আমরা দিয়ে দিচ্ছি 1, এবং এটা ডিফল্টটাকে দিয়ে দিচ্ছি 1। ওকে, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি হলো সেকশন। দ্যাট মিনস স্কুল নাম, প্রথমে স্কুল দিচ্ছি, তারপর ক্লাসের সাথে সেকশনের ট্যাগিং করবো আমরা। অলরাইট, যদি সেভ দেই, এখানে দেখতে পাচ্ছি যে স্কুল একটা টেবিল হয়ে গিয়েছে আমাদের, স্কুল ক্লাস সেকশন ট্যাগ ডান। অলরাইট, এখন আমরা কোডিংয়ের দিকে যাই। প্রথমেই আমরা যেটা করব, আমাদের কাজের সুবিধার জন্য আমাদের যে HTML ফাইলটা আছে আমরা দেখে নেই যে এই যে ফর্মটা আছে আমাদের, এই যে ফর্মটা আছে আমাদের ট্যাগিংয়ের ক্ষেত্রে, যে ফর্মটা আছে সাবজেক্টের জন্য যেটা আমরা করেছি, এই পুরো টোটাল সাবজেক্টের ফর্মটাকেই আমরা নিয়ে আসবো। প্রথমে সাবজেক্ট ট্যাগিংয়ের এটাই আমরা কল করে নিয়ে আসবো। তার আগে সবার প্রথম কাজ হচ্ছে হলো আমাদের এখানে সেটআপের ভিতরে একটা অপশন তৈরি করে নেওয়া। সেটা হচ্ছে যেমন ক্লাস সাবজেক্ট ট্যাগ আছে, আমরা তৈরি করে নিচ্ছি ক্লাস সেকশন ট্যাগ। অলরাইট, এটা কোথা থেকে করবো আমরা চলে যাব হলো আমাদের লেআউটে। অলরাইট, HTML এর টেমপ্লেটের ভিতরে লেআউট থেকে সাইডবার
এখানে আমাদের সাবজেক্টটা করা আছে, এটাকে কপি করে নিচে নামিয়ে দিচ্ছি এবং এখানে করে দিচ্ছি সেকশন, এটা সেকশন ট্যাগ। তো এটা ইউআরএলটা হবে হলো অ্যাড ক্লাস সেকশন ট্যাগ। তো প্রথমে অপশনটা তৈরি করে নিলাম, ইউআরএলটা তৈরি করে নিই। এখন আমার ইয়াতে আমাদের ইউআরএলসের ভিতরে চলে গেলাম, হলো আমরা চলে যাচ্ছি কোথায়, স্কুলের ভিতরে urls.py চলে গেলাম। ঠিক একইভাবে যেহেতু আমাদের ইয়েটা করা আছে, যে অ্যাডের জন্য যেটা আছে, এখান থেকে আমরা সাবজেক্টে যেটা অ্যাড আছে সেটাই আমরা কপি করে নিয়ে নিতে পারি এখান থেকে। আচ্ছা, পেস্ট করলাম এখানে সেকশন ট্যাগ, সেকশন ট্যাগ, অলরাইট। এবং আমাদের একটু যদি ধরবেন প্লিজ, অলরাইট। তো এই মুহূর্তে আমরা যেটা করব এখন, আমরা এটাকে ইউআরএলটা তৈরি করে নিচ্ছি, অ্যাড ক্লাস সেকশন, সেকশন, এটাও আমরা করে দিচ্ছি সেকশন, এটাও আমরা করে দিচ্ছি সেকশন। বোঝা গেল? তো আমরা প্রথমে যেটা করলাম, একটা অপশন তৈরি করলাম এবং অপশনটা ক্লিক করলে যেটা হবে, আমাদের একটা সেকশন, একটা ইউআরএল দিয়ে দিয়েছি, সেই ইউআরএলটা পাথটা আমরা তৈরি করলাম। তো এখানে যেটা হবে যে এইটা সেকশন অ্যাড ক্লাস সেকশন নামে ওখানে ইউআরএল দেওয়া আছে, তো ওটা ক্লিক করলে আমার ভিউতে চলে যাবে, অলরাইট। তো এখন আমরা যেটা করতে পারি, কি আমাদের ইয়েটা, সরি, আচ্ছা। তো এখন আমরা যেটা করব, যে এই যে HTML এর যে ফর্মটা আছে সাবজেক্টের জন্য যেটা আমরা করেছি, সেই সাবজেক্টের জন্য যে ফর্মটা করেছি সেই ফর্মটাকেই আমরা এখন নিয়ে আসবো কপি করে। আমাদের সময়টাও বেঁচে যাবে যেহেতু একই রকম জিনিস আমরা করছি। তো এই ফর্মটা কোথায় আছে? এই ফর্মটা আছে হলো আমাদের HTML ফর্মটা আছে হলো আমাদের স্কুলের ভিতর ক্লাস সাবজেক্ট ট্যাগ অ্যাড ক্লাস সাবজেক্ট ট্যাগ HTML। এই ফাইলটাকে আমরা কপি করে নেব। তো কপি করে আমরা কোথায় রাখতে পারবো? এটাকে রাখতে চাই আমরা সেটাকে একটা ফোল্ডার করে নিই। আমরা স্কুলের ভিতরে একটা ফোল্ডার করে নিলাম, নাম দিচ্ছি হলো ক্লাস সেকশন ট্যাগ। এই ফোল্ডারের ভিতরে আমরা এটাকে কপি করে নিয়ে নিব। কপি পেস্ট, চলে এসছে এবং এটাকে রিনেম করে দিব আমরা। আমাদের কাজটা সহজ হয়ে গেল। সেকশন, বাস, দ্যাটস ইট। তাহলে অ্যাড ক্লাস সেকশন এই ফর্মটাকে আমরা জাস্ট কল করে নিব এবং এটা যা আছে অ্যাজ ইট ইজ হুবহু আমরা এটাই রেখে দিচ্ছি। জাস্ট আমরা এখন রান করে দেখব যে এটা কাজ করে কিনা। ঠিক আছে, তো এখানে কি আছে? অ্যাড ক্লাস সাবজেক্ট ট্যাগ। আচ্ছা, তো এখন ওকে, তো এখন আমরা একটু দেখতে চাই যে আমাদের এখানে এটা রান করে কিনা। তো এক্ষেত্রে আমরা একটু জাস্ট রিফ্রেশ করি। অলরাইট, রিফ্রেশ করে দেখি যে অপশনটা এসছে কিনা। অপশনটা তো আমাদের আসে নাই, কেন আসে নাই দেখি এখানে। আচ্ছা, আমরা এটা একটু রাফ করে এটা আমরা একটু রান করি। কি বলছে এখানে? সেকশন ট্যাগ, মডেল ট্যাগ, ক্লাস সাবজেক্ট ট্যাগ, ইয়েস। ওকে, স্কেল ভিউজ এর মধ্যে এখন পর্যন্ত যেহেতু যায় নাই, আমাদের যেটা নতুন যেটা ইয়ে করলাম, যেই
HTML-টা তৈরি করলাম, যেহেতু ভিউতে দেওয়া হয় না সেই জন্য সে বলছে যে এটা এখানে নাই। হ্যাঁ, তো আমি এটা ভিউতে দিয়ে দিই আলটিমেটলি, যে এটা এই জিনিসটা যে করলাম আমরা HTML-এর লিঙ্কটা যেটা করলাম সেটার জন্য ভিউ তৈরি করতে হবে, সেই ভিউটা নাই দেখে এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, এরর মেসেজ দিচ্ছে। তো আমি ভিউটা তৈরি করে নেই ক্লাস ট্যাগের জন্য। তো সাবজেক্ট ট্যাগটা কোথায় আছে আমরা একটু দেখি। এখানে একই রকমভাবে সাবজেক্ট ট্যাগের মতোই আমরা সাবজেক্ট ট্যাগ যেটা আছে সেটাই আমরা কপি করে নিচ্ছি আমাদের সুবিধার জন্য, যেহেতু কোড লেখাই আছে এটা নিচে দিয়ে দিচ্ছি। এটা নিচে দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি এটাকে সেকশন ট্যাগ, আর এখানে বলে দিচ্ছি আমরা সেকশন। না, আর এখানে যেহেতু আমরা এটাকে নিয়ে এসেছি ইয়াতে ক্লাস সেকশন, এখানেও অ্যাড ক্লাস সেকশন সেকশন ট্যাগ। আচ্ছা, এখানে এখনো বলছে আচ্ছা সেকশন ট্যাগ ক্লাস সেকশন ট্যাগ, স্পেলিংটা ঠিক আছে কিনা, ক্লাস সিসি, এই যে স্পেলিংটা ভুল হয়ে গেছে, স্পেলিং খুব মারাত্মক জিনিস। সেকশন ট্যাগ আমার মনে হয়ে গেছে, একটু চেক করে দেখতে পারি আমরা কি দেখায়। কি বলছে ড্যাশবোর্ডে ধরেছে এটা অ্যাডের সেকশন ট্যাগ। একটু চেক করে দেখি তো ড্যাশবোর্ডের এটা কি ধরেছে আমাদের টেমপ্লেটে সাইড বারে যেটা করেছি আমরা সেখানে ধরেছে। এখানে কি ধরেছে কেন, এখানে আমরা বলেছি যে অ্যাড ক্লাস সেকশন ট্যাগ, হ্যাঁ অ্যাড ক্লাস SECTION সেকশন ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিই এবং এটাকে নিয়েছি আমরা কোথায় নিয়েছি আমরা ইউআরএলস এর ভিতরে। ইউআরএলস এ আমরা যেটা করেছি এখানে সেকশন ট্যাগ, এখানেও বানান ভুল করেছি, শুধু ভুলই করেছি। তো স্পেলিং এর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, সামান্য একটা স্পেলিং এর জন্যই আসলে পুরো জিনিসটা বুলেট হয়ে যায়। তো সেকশন ট্যাগ ভিউ, এবং এটা তো ইউআরএল তৈরি করলামই। এবার একটু চেক করে দেখতে পারি আমরা, হ্যাঁ এবার কথা হয়ে গিয়েছে। একটু রিফ্রেশ করি ভালো মতো। স্কুল থেকে সেটআপ থেকে ক্লাস সেকশন ট্যাগে ক্লিক করলে কি বলছে, সেকশন ট্যাগের অপশনটা এসছে। অপশনটা আসার পর এখানে কি বলছে, does not exist বলছে, add class section tag, আচ্ছা স্কুল ক্লাস সেকশন, এখানে বাংলা ভুল করে রাখছি, কোথায় আমি যে পাথটা দিয়েছি এটা ভুল করেছি। একটু যাই, আমরা এটাকে কল করেছি যেখানে ভিউতে কল করেছি এইখানে, ওই যে এখানে আমি সেকশন স্কুল সেকশন ট্যাগ অ্যাড ক্লাস সেকশন ট্যাগ। এনিওয়ে তাড়াহুড়ো করলে যেটা হয় আর কি, আমি একটু রিফ্রেশ দিই, হ্যাঁ এবার চলে আসছে, ঠিক আছে চলে আসছে। তো একটু বানানোর স্পেলিংয়ের জন্য আসলে সমস্যাগুলো হয়। তো আশা করি বুঝতে পেরেছেন এখন, যে আমি এখন ক্লাস সেকশন ট্যাগে ক্লিক করলে আমি সাবজেক্টের যে ট্যাগটা করেছিলাম সেইটার ফর্মটা নিয়ে এসেছি, ওইখানে যা আছে সেটি আমার শো করছে। দ্যাট মিনস আমার এখন এই পর্যন্ত ডান। অলরাইট, তো আমি ফর্মটা নিয়ে আসতে পেরেছি। এটা কি, আচ্ছা এটা একটা সিস্টেম। তো এখন আমি একটু HTML ফর্মটাকে একটু চেঞ্জ করে আমি সেকশনের জন্য রেডি করে ফেলবো অল্প সময়ের মধ্যে। দেখি এখানে কি আছে। প্রথমেই নাম ধামগুলো চেঞ্জ করি। উপরে তো সাবজেক্ট দেয়া, সাবজেক্টের সেকশন করে দেই। সেকশন যেখানে সেকশন যেখানে প্রয়োজন, এখানে আমি দিয়েছি হলো ক্লাস নেমটা লাগবে, কারণ ক্লাস নেমের উপরে ক্লাসের কম্বোটা হবে, সেটা ঠিকই আছে, কোনো সমস্যা নাই। এবং বাম দিকের যেই লিস্টটা থাকবে সেকশনের লিস্ট, সেইখানের লিস্টের নামটা থাকবে হলো সেকশন
লেফট টেবিল বডি দিলাম, আর কিছু চেঞ্জ নেওয়ার দরকার নেই, কিছু চেঞ্জ করার। এবং এইখানে ডান দিকে, আচ্ছা এইটাকে আমি একটু অফ করে দেই, এইটাকে আমি, আচ্ছা থাকতে সুবিধা নেই। এবং ডান দিকে একটা আছে, সেটা হচ্ছে হলো এটাকে আমি সেকশন রাইট বডি, টেবিল বডি দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে হলো দুইটা টেবিল পাশাপাশি। আমি আর একটু স্লোলি যাই, যদি এখানে একটা টেবিল আছে, এখানে ক্লাসের কম্বোটা, ক্লাসের কম্বো যেটা আছে সেটা কোনটা, আমি একদম স্লোলি যাচ্ছি, একটু বুঝে নেন। ক্লাসের কম্বোটা হচ্ছে হলো এটা হচ্ছে এই পর্যন্ত, এই যে ক্লাস নেম দিয়ে, এবং ক্লাসের কম্বোটা আমরা অ্যাজাক্স দিয়ে যেহেতু লোড করছি, সো এখানে কোনো কিছু লিখি নাই, আমরা কোনো কোড কিন্তু এখানে নাই। এটা অ্যাজাক্স দিয়ে ঢুকবে, কি দিয়ে ঢুকবে, কার মারফতে ঢুকবে, এই যে এই আইডি দিয়ে ঢুকবে। এই আইডিটা সেই কম্বোটার নাম দিয়ে দিয়েছি আমরা নেম দিয়ে, আইডি দিয়ে ঢুকবে। এবং বাম দিকে যেই HTML টেবিলটা আছে সেটা কোনটা, এই যে এই টেবিলটা কোনটা, এই টেবিলটা হচ্ছে হলো এটা। এবং এই টেবিলের নামটা আমরা দিয়ে দিয়েছি হলো সেকশন লেফট টেবিল বডি, আইডিটা দিয়ে দিয়েছি এই আইডির ভিতরে। এখানেও কিন্তু কোনো কোড নাই, এখানে কোনো ইয়ে নেই, যে ডাটাটা আসবে এখানে আমরা এই আইডি দিয়ে ধরে অ্যাজাক্স দিয়ে ঢুকে দিব। তো অ্যাজাক্সের কাজ এখানে বেশি। সো এখন আমরা এখানে আরও কিছু চেঞ্জ করতে চাই, যেমন উপরে সাবজেক্ট নেম টেম আছে, এখানে আমরা সেকশন দিয়ে দিই। সাবজেক্ট টাইপ আমাদের আসলে লাগছে না, টাইপটাকে আমরা ফেলে দিচ্ছি, যদি টাইপ আমাদের প্রয়োজন নাই, টাইপটা আমাদের প্রয়োজন নাই। ওকে, এবং এখানে আমাদের সেকশনের ক্ষেত্রে এখানে রাইট ডান দিকে যেটা থাকবে সেটাও একই জিনিস, সেকশন টাইপটা আমাদের লাগছে না। হ্যাঁ হ্যাঁ, উপরের সেকশনে, ও সরি, হ্যাঁ নামটা ভুলে গেছে, সেকশন নেম অ্যাকশন ডান, এখানে সেকশন নেম অ্যাকশন, হ্যাঁ সেকশন রাইট টেবিল বডি, ঠিক আছে। ওকে ডান। এবার একটু চেক করে দেখি আমরা ঠিক আছে কিনা। এবার ঠিক আছে। এবং ডাটা আসছে কি, ডাটা তো আসবে না, কারণ আমরা ওইখানে যে আইডিটা চেঞ্জ করে দিয়েছি, যে আইডিগুলো চেঞ্জ করে দেওয়ার কারণে ডাটাটা আসবে না। তো আমরা এখানে নিচে এখন আমাদের কাজ হচ্ছে হলো যেই ক্লাসের যে কম্বোটা সেটা লোড করা, ক্লাসের যে কম্বোটা সেটাকে আমাদের লোড করে দিতে হবে এখন। আচ্ছা, ক্লাসের কম্বোটা লোড করার জন্য আমরা আগের যেই কম্বোর ইয়েটা ছিল সেটাই আমরা কল করলেই হয়ে যাবে। সেটার জন্য নিচে লেখাই আছে আমাদের জেএস এর ভিতরে স্কুল ক্লাসেস কম্বো। সো আমরা যদি এটাকে অফ করে দিই, বন্ধ করে, সবগুলো বন্ধ করে দিচ্ছি, সবগুলো বন্ধ করে দিচ্ছি। এখন যদি আমরা রিফ্রেশ দেই, ক্লাসের কিন্তু কোনো কম্বো নাই, কোনো ডাটা নাই। সো এটা যেহেতু কমন, আমরা কি করেছি এখানে এই যে ক্লাসের যে ছুটিয়ে দিচ্ছি, জেএস স্কুল ক্লাসেস কম্বো, এটা কোথায় আছে আমরা দেখে নিই। জেএস স্কুল ক্লাসেস, এই যে ক্লাসেস কম্বো নামে একটা আলাদাভাবে আমরা জেনারেট করে রেখেছি, এবং এটা গত ক্লাসে দেখানো হয়েছে, তো আপনারা একটু দেখে নেবেন কম্বোটা। কম্বো লোডের ক্ষেত্রে দেখানো হয়েছে কিনা, তারপর আমি এটা হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে একটা ফাংশন কল করা হয়েছে, এই একটা জেএস ফাইল করা হয়েছে, জেএস ফাইলের ভিতরে একটা ফাংশন নিয়েছি প্রথমে, ফাংশনের নাম হচ্ছে হলো আবার ফাংশন শুরু করেই আমরা দিয়ে দিচ্ছি হলো ইউআরএল মেথড এবং সাকসেস, মাঝখানে ডাটা থাকে, যদি কোনো পাস করি তাহলে ডাটা দিয়ে পাস করাবো। এইটা হলো কমন একটা স্টেপস, এই স্টেপসগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। তো এখানে আমরা ইউআরএল নিচ্ছি ক্লাসেস কম্বো, অলরাইট। তো আমরা ইউআরএল দিচ্ছি ক্লাসেস কম্বো, হোয়ার ইজ দ্য ক্লাসেস কম্বো আমরা দেখে নেই। স্কুলের ভিতরে ইউআরএলস এর ভিতরে ক্লাসেস কম্বো, ক্লাসেস এর ভিতরে থাকবে এই যে ক্লাসেস কম্বো, এই ইউআরএলটা আমরা তৈরি করেছি। এই ইউআরএল যখন হিট করবে তখন কোথায় যাবে, আলটিমেটলি
আলটিমেটলি কোথায় যাবে, এটা নাম দেওয়া হয়েছে একটা, এবং এটা সরাসরি চলে যাবে ভিউতে চলে যাবে, তাই তো? এই ভিউতে যে আমাদের এক্সিকিউট করবে। তো এখন আমি আবার একটু যাই স্কুল থেকে ক্লাসেস কম্বো, এই যে ক্লাসেস কম্বো, অলরাইট। ক্লাসেস কম্বোর ভিতরে যেটা আছে, এই ক্লাসেস কম্বোতে হিট করলো গেট হবে, যেহেতু আমরা ডাটা রিট্রিভ করব, এবং কোনো ডাটা পাস করে নিই, পাস না করে আমরা চলে যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে আমাদের কি করছে, এখানে হিট করবো, হিট করার পর কি করছে সেটা আমরা দেখি। এখান থেকে চলে যাচ্ছে আলটিমেটলি কোথায়, আমরা দেখলো এখানে যাওয়ার পরে লোড ক্লাস ভিউতে চলে যাচ্ছে। তো ভিউতে গেলে লোড ক্লাস ভিউ, ক্লাস, ও সরি কি নাম দেওয়া আছে, লোড ক্লাসেস, সরি লোড ক্লাসেসে চলে গেলাম, লোড ক্লাসেস। আচ্ছা, এখানে চলে আসবো। এখানে আসার পর সে কি করছে, আমরা যেহেতু কোয়েরি বিল্ডার দিয়ে কাজ করছি, সরাসরি আমরা একটা কোয়েরি লিখে দিয়েছি এখানে, সিলেক্ট, ওখানে দুটা ফিল্ড আছে আইডি এবং নেম, সেটা নিচ্ছে কোথা থেকে, স্কুল ক্লাস থেকে নিচ্ছে, নিয়ে সরাসরি ডাটাটা লোড করে দিয়ে এক্সিকিউট করে এটা জেসন ফরম্যাটে এখানে দিয়ে দিচ্ছে, স্কুল লিস্টের ভিতরে দিয়ে দিচ্ছে। তো স্কুল লিস্টের ভিতরে সরাসরি ডাটাটা চলে আসতেছে। এখান পর্যন্ত করার পর, এই পর্যন্ত করার পর সে আবার রিটার্ন ব্যাক করবে কোথায়, ক্লাসেসের ভিতরে। আপনার প্রসেসটা একটু বোঝার চেষ্টা করবেন কোথা থেকে কোথায় যাচ্ছে। আবার সে ক্লাসেস কম্বোর ভিতরে চলে আসবে। তো ওখান থেকে এই যে ক্লাসেস লিস্টটা নিয়ে চলে আসছে, যখন রেসপন্স করবে, রেসপন্সটা কি করতেছে, ক্লাসেস লিস্টটা নিয়ে আসছে, সেটাকে আমি আবার একটা ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি, এবং সিলেক্ট আমি একটা ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি। এটা আমি নিজস্বভাবে একটা ভেরিয়েবল ধরেছি, এই যে ডলার সিলেক্ট দিয়ে, এবং সেটার ভিতরে আমি কোনটাকে নিচ্ছি, এই যে নেমটাকে নিচ্ছি। এই নেমটা কোনটা, এই নেমটা হচ্ছে ক্লাস যেটা আমরা ডিফাইন করেছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এখানে যেই এই যে ক্লাসটা, এই যে উপরে যে ক্লাসের যে ইয়েটা কম্বোটা ছিল, সেই কম্বোর যে আইডিটা ছিল, সেই আইডিটা হচ্ছে এটা। সো আইডি যেহেতু নিচ্ছি, আমরা হ্যাশট্যাগ দিয়ে নিয়ে নিয়েছি, এটাকে হ্যাশট্যাগে ধরেছি, হ্যাশট্যাগ নেম দিলাম, দ্যাট ইজ এখানে হ্যাশট্যাগ নেম দিয়ে আমরা ধরে ফেলেছি এটাকে, এবং এটাকে সিলেক্ট ইয়ার মধ্যে দিয়ে দিলাম। একটা আমি ভেরিয়েবল, নিজস্ব ভেরিয়েবল দিয়ে দিই, যে কোনো ভেরিয়েবল দিতে পারেন, এবং সেই ভেরিয়েবলটাকে প্রথমেই আমরা এমটি করে দিচ্ছি। এমটি করার পর একটা লুপ চালিয়ে দিয়েছি এখানে, যে ক্লাসেস লিস্টের ভিতরে যা আছে সেটা এখানে অ্যাপেন্ড করবে, এবং ওখানে দুটো ফিল্ড ছিল, সেটা একটা ছিল আইডি আর একটা ছিল নেম। ঠিক এই অনুসারে আমার পুরো কম্বোটা লোড করবে। লোড করার পর নিচে যে অংশটুকু আছে, এখানে হলো দুটো ভেরিয়েবল পাস করার অপশন আমরা দিয়ে রেখেছি, এবং কলব্যাক দিয়ে রেখেছি। তো কোনো কিছু ফিক্স যদি করতে চাই আমরা যদি চাই যে কোনো একটা 3 নম্বর যেই অপশনটা আছে সেটাকে ফিক্স করে রাখতে চাই, তো এখানে ভ্যালু যদি আমরা পাস করি 3, তাহলে 3 নম্বর ভ্যালুটা ইয়ে করবে, এবং কলব্যাক হচ্ছে হলো অটোমেটিক্যালি ফাংশনটাকে কলব্যাক করে নিয়ে চলে যাবে। তো ওটা যখন রেডি থাকবে, দেন আমরা এটাকে কল করলাম। যেমন আমরা এখানে ওই উপরে যেই ফাংশনটা আছে, ফাংশনটা কল করলাম নিচে, কল করে এখানে দেখবেন 1 দিয়ে দিয়েছি। 1 মানে প্রথম যে ইয়েটা থাকবে সেটা ফিক্স থাকবে। আমি একটু চেক করে দেখি এখন ঠিক আছে কি না, রিফ্রেশ দিলাম, চলে এসছে। তারপরে ক্লাস 1-এ সে ফিক্স থাকছে, আমার ক্লাস 1টা এখানে শো করছে উপরে। তো আমাদের কম্বো ডাটাটা, কম্বো আমাদের লিস্ট করা, লোড করা হয়ে গেল। এবার আমরা যেটা করব, আমাদের বাম দিকে যে HTML টেবিলটা আছে সেটাকে আমরা লোড করব। এখন বাম দিকের HTML টেবিলের মধ্যে আমরা লোড করব কোন ডাটা, সেটা হচ্ছে সেকশনের ডাটা। সেকশনের ডাটা কি আছে, কয়টা আছে একটু দেখে নিই আমরা। এখানে সেকশন ট্যাগে তো কিছু থাকবে না। স্কুল সেকশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি 3টা ডাটা আছে, ভেনাস, জুপিটার, আর্থ দেয়া আছে। ওকে, এই 3টাই আমাদের লোড করবে বাম দিকে। তো আমরা একটু যদি বাম দিকের লিস্টটা দেখি, বাম দিকের ইয়েটা, আমরা একটু HTML ফর্মটাতে চলে গেলাম। আবার ফর্মটাতে যেয়ে আমরা বাম দিকে যে টেবিলটা আছে, দিস ইজ দ্য টেবিল, এই হলো টেবিলটা, এবং এই টেবিলটার আইডিটা হচ্ছে হলো সেকশন লেফট টেবিল বডি দিলাম।
এবং এটার জন্য আমরা যেটা করতে হবে, বাম দিকের টেবিলটা লোড করার জন্য একটা জিএস ফাইল আমরা ওপেন করব। তো আমাদের যেহেতু সাবজেক্টের জন্য করা আছে, যে এখানে সাবজেক্টের জন্য করা আছে, তো সেই দুইটাই লেফটের জন্য একটা, রাইটের জন্য একটা করা আছে। তো দুইটা আমরা কপি করে নিতে পারি, তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমে লেফটেরটার জন্য নিতে পারি, কপি করলাম। তার আগে আমাদের এখানে স্কুলের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নিই। সেটা হচ্ছে হলো আমাদের এখানে হচ্ছে হলো সেকশন লিস্ট left.js, এবং এখানে একটু ভুল হয়েছে, এটাকে আসলে ফোল্ডার, তো সো এটাকে আসলে একটু ডিলিট করবি, আমরা একটু রাখলাম না, আমরা আরেকবার করি ফোল্ডার সেকশন সরি ক্লাস সেকশন ট্যাগ, সরি, এটার ভিতর আমরা কপি করব, এটা পেস্ট করলাম, একটু রিনেম করে দেই, এটা হলো সেকশন। ডান। তো এখন আমরা সাবজেক্টের যেটা ছিল বাম দিকের যে টেবিলটা ছিল সাবজেক্টের, সেই টেবিলটি আমরা সেকশনের জন্য নিয়ে আসলাম কপি করে, সেই জিএসটাকে কাজের সুবিধার জন্য। আর এটাকেই আমরা এখন মডিফাই করে এটাকে আমরা সেকশনের জন্য নিয়ে নিব। তো আমি করে দিচ্ছি, আপনি একটু ফলো করবেন, আশা করি বুঝতে পারবেন। সেকশন, আচ্ছা, এটার নাম দিয়েছে লোড সেকশন লিস্ট লেফট। এখানে ক্লাসের যে আইডিটা আছে সেটাকে ধরে নিচ্ছি, অ্যাজাক্স আবার শুরু হচ্ছে, অ্যাজাক্স দিয়ে আমরা এইটার ইউআরএলটা চেঞ্জ করে দিচ্ছি, T1 ট্যাগ ডান, এবং এই যে ক্লাসের আইডিটাকে পাস করে দিচ্ছি, কারণ এই ক্লাস আইডি ধরে আলটিমেটলি আমাদের, এই ক্লাসের আইডি ধরে না, এই ক্লাসের আইডি ধরে আমার ডাটাটা লোড করবে ওখানে। ঠিক আছে, এই ক্লাসের আইডি ধরে আমার ডাটাটা লোড করবে ওখানে। আচ্ছা, এটা আমরা ডাটা দিয়ে নিয়ে এসেছি। তো আমরা এখানে যেহেতু ইউআরএলটা তৈরি করে ফেলেছি, এই ইউআরএল ওটা আমরা এখন url.py এর ভিতরে দিয়ে দিব। url.py চলে যাচ্ছি, সাবজেক্টের যে সেকশন ইয়েটা করা ছিল সেটাকে আমরা কপি করে নিয়ে আসবো, যে এখানে লেফটের জন্য যেটা ছিল সেটা কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি। এটাকে আমরা মডিফাই করে দেই, সেকশন সরি, এখানেও সেকশন। তো এখন আমাদের ইউআরএল করা হয়ে গেল। এই ইউআরএল অনুসারে এখন আমাদের চলে যেতে হবে হলো ভিউতে, এইটা ধরে। তো আমাদের সাবজেক্ট যেটা আছে ভিউতে চলে যায়, সাবজেক্টের যেটা করা আছে সেটা যদি আমরা একটু কপি করি, ওকে, আচ্ছা, নিচের দিকে আছে, ক্লাস সাবজেক্ট লিস্ট রাইট, এটা হচ্ছে লেফটেরটা। আচ্ছা, আমরা লেফটেরটা নিয়ে নিচ্ছি আপাতত, এটা কপি করে নিচে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এবং এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি ভিউর, ডান। এবার ওখানে আমরা ক্লাস ধরেছিলাম, যে এখানে আমরা ক্লাসটাকে ধরেছি, ক্লাসটাকে পাস করেছি আমরা এখানে ইউআরএল দিয়ে, ইউআরএল হিট করলে সে গেট করবে এবং গেট করে ডাটাতে আসবে, ডাটা এসে ডাটা টাইপের জেসন এবং ক্লাস আইডিটা পাস করবে, এখান দিয়ে পাস করার পর চলে আসবে আমাদের এখানে এই যে ভিউতে। এই আইডিটা আমরা আবার এখানে ধরলাম ক্লাস আইডি হিসাবে, তারপর আমরা চলে যাচ্ছি হলো কোয়েরি বিল্ডারের কোয়েরিতে। এই কোয়েরিটা আপনারা বুঝে নেবেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের মূল টেবিল হচ্ছে হলো স্কুল সেকশন টেবিল থেকে
স্কুল সেকশন টেবিলে কি কি আছে? স্কুল সেকশন টেবিলের মধ্যে নেম এবং আইডি আছে। তো স্কুল সেকশন টেবিল থেকে আসবে হলো নেম আইডি, টাইপটা আমাদের লাগবে না, কমাটা উঠিয়ে দিচ্ছি এখানে। এবং এখান থেকে কি আসবে? আমাদের যেই স্কুল ক্লাস সিলেক্ট টেবিলটা আছে ওইখানে যা থাকবে সেগুলো বাদ দিয়ে সেটা আসবে, ঠিক আছে? তো এই টেবিলটা আমরা তৈরি করেছি এই মাত্রই, সেকশন ট্যাব। এই টেবিলটা কোনটা? এই টেবিলটা হচ্ছে হলো এই যে এই টেবিলটা, সেটা হচ্ছে ক্লাস সেকশন ট্যাব। ওকে, ক্লাস সেকশন টেবিলটা খালি আছে। তো এখানে যদি কোনো ডাটা থাকে তাহলে সেগুলো বাদ দিয়ে এই লিস্টটা শো করবে, সেকশনে যে লিস্ট আছে সেটা শো করবে। কোয়েরিটা হচ্ছে হলো এই ধরনের। অলরাইট, তো এখানে এবং ক্লাসের যদি ওই ক্লাসটা ধরে সে কাজ করে, ক্লাস আইডিটা ধরবে, ওই ক্লাস আইডি যদি থাকে তাহলে ওই ক্লাসের যে সেকশনগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে এখানে করবে, লিস্টটা শো করবে। আমরা এখানে নট ইন দিয়ে দিয়েছি, আর এখানে যেহেতু সাবজেক্ট আইডি লেখা এটাকে সেকশন আইডি দিয়ে দিচ্ছি, সেকশন আইডি। আর নিচে যেটা আছে সেটা হলো এখানে টাইপটা হবে না, টাইপটা বাদ দিচ্ছি আমরা, যেহেতু সাবজেক্ট না, এটা সেকশনে শুধু সেকশন। এবং এটা ডাটার ভিতরে নিচ্ছি আমরা, দুইটা কলাম ডাটার ভিতরে নিয়ে এবং সেশনের ভিতর দিয়ে ডাটার মধ্যে পাস করে দিচ্ছি। এই পর্যন্ত কাজ যদি ঠিকঠাক থাকে তাহলে কি করবে, আমার এখান থেকে চলে যাবে আবার আমার জেএস ফাইলের ভিতরে। এখান পর্যন্ত আমার ডাটাটা আসছে, এই পর্যন্ত আমার কাজ করবে। হিট করার পরে কাজটা শেষ করে দিয়ে এসে ভিউ থেকে কাজটা শেষ করে দিয়ে এসে সাকসেসে যখন যদি সাকসেস হয়, ডাটাটা পেলো এখানে, এই ডাটাটা ধরে আমি আবার ডাটার মধ্যে নিয়ে নিলাম। কিবোর্ডে একটা ভেরিয়েবল ধরে দিয়েছি। টেবিল আমরা কিভাবে লোড করি এটা আমরা আগেও দেখিয়ে দিয়েছি, তো এটা নিয়ে আমি আর বিস্তারিত যাচ্ছি না। তো এখানে আমরা ঠিক মতো সাজিয়ে নিচ্ছি, যেমন টাইপটা আমাদের প্রয়োজন নাই, এখানে টাইপ প্রয়োজন নাই যেহেতু এটা সেকশনের কাজ করছি আমরা। এবং এখানে আমরা আরো কিছু কাজ করব, এই যে এখানে সেকশন, ক্লাস সেকশন ট্যাগ বাটন, অ্যাড বাটনের নামটা চেঞ্জ করে দিলাম এবং এখানেও চেঞ্জ করে দিতে হবে সেকশন লেফট টেবিলে। তো সেকশন লেফট টেবিল যে টেবিলটা আছে ওখানে যে এটাকে ধরবে এবং নিচে একটু কোড লিখেছি, এটা আরেকটা প্রসেসের জন্য, এটা আমি পরে বুঝিয়ে দিব না, এটা দরকার নাই। আচ্ছা, যদি ফেল হয় তাহলে এখানে আসবে। ওকে, এবং এটাকে কল করেছি, উপরে যে এটা আছে ফাংশনটাকে কল করে দিচ্ছি, নিচে এটাকে কল করে দিচ্ছি এখানে লোড সাবজেক্ট। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় আছে, ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার একটা বিষয় আছে, বুঝিয়ে দিচ্ছি। এটাই যে হচ্ছে লোড করছে। এখানে বিষয়টা হচ্ছিল যে আমাদের প্রথমে লোড ক্লাস কম্বোটা লোড করবে। কম্বো লোড করার পরে আমাদের বাম দিকে যে HTML টেবিলটা আছে সেই টেবিলটা লোড করবে, ওইটার করসপন্ডিং টেবিল হিসেবে। আমার ভিতরে রাখতে হবে, এটা একটু বোঝার বিষয়, যে এখানে আমাদের যেই ক্লাস কম্বোটা আছে সেটার ভিতরে কিন্তু আমি ক্লাস সেকশনটাকে কল করেছি। এটা যদি আমি আলাদাভাবে কল করতাম তাহলে দুইটার লোডিং টাইমটা যদি আলাদা আলাদা হয়ে যায়, দেখা গেল যে আমার ক্লাস কম্বো লোড হওয়ার আগেই আমার লোড হয়ে গিয়েছিল আমার সেকশনের যেই টেবিল সেটা। তো সেক্ষেত্রে হবে কি, আমার দুই সময় হওয়ার কারণে আমার যেটা ঠিকমতো রেজাল্টটা আমাকে প্রোভাইড করবে না। তো আমার যেহেতু ক্লাসের উপর ডিপেন্ড করবে আমার টেবিলগুলো, দুইটা টেবিল আছে, দুইটি টেবিল ডিপেন্ড করবে আমার ক্লাস সিলেকশনের উপরে। যে ক্লাসটা আমি সিলেক্ট করবো সেই ক্লাসের করসপন্ডিং যে ডাটাগুলো আছে বাম দিকে এবং ডান দিকে টেবিলে শো করবে। সেজন্যই আমার ওই ক্লাস কম্বোটাকে আগে লোড করে নিতে হবে, ওইটার ভেতরে আমার যে লোডিংয়ের যেই ফাংশনগুলো আছে টেবিলের, সে ফাংশনটা রাখতে হবে। আচ্ছা, তো আমি এই পর্যন্ত করার পর আমি এখন যদি দেখি একটু চেক করে যে লোড হয় কিনা, একটু রিফ্রেশ দিলাম। আচ্ছা, না আমার কিন্তু
আমার কিন্তু এটা কি বলে, এটা কিন্তু লোড হয়নি এখন। হ্যাঁ, তার মানে আমার সেকশনটা এখানে আসতেছে না। তাহলে একটু করে দেখতে হবে কি সমস্যা হয়েছে, কেন। আচ্ছা, আবার একটু রিভাইজ করি জিনিসটা, যে প্রথমে আমি দিচ্ছি হলো সেকশন লিস্ট লেফট। আলটিমেটলি সেকশন লেফটটা আমি ইয়াতে কলই করি নাই। আমি যে অ্যাড ক্লাস সেকশন ট্যাগ করেছি এখানে কিন্তু আমি কলই করি নাই। আমি কল করেছি কোনটা, আমি যে কম্বোটা আছে ক্লাসের, যে কম্বোটা আছে ক্লাসের কম্বোটা লোড করলাম। লোড করার পর আমার যে কম্বোটা জেএসটা, সেই জেএসটা আমি করি নাই। নিচেরটাকে রাইটেরটাকে আমি অফ করে রাখি, লেফটের যেটা আছে সেটা আমি অন করে রাখলাম। অন করে এখানে এটা আমার লোকেশনটা দেখে নিতে হবে। এটার এটা আছে স্কুলের ভিতরে ক্লাস সেকশন ট্যাগের ভিতরে এখানে সেকশন লিস্ট লেফট ডান। আমার মনে হচ্ছে এখন কাজ করার কথা, রিফ্রেশ দিলে হয়ে যাবে, চলে আসে সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বাম দিকের টেবিলটা লোড হয়ে গেছে। সেটা কোত্থেকে আসতেছে, এই যে টেবিল আছে আমাদের একটা সেকশন টেবিল, এখানে 3টা ডাটা আছে, সেই 3টা ডাটা আমার চলে এসছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত যে বাম দিকের লিস্টটা লোড করেছে। এইবার আমি ডান দিকের লিস্টটা লোড করে দিচ্ছি দ্রুত। ডান দিকের লিস্টটা লোড করার জন্য আমার একইভাবে চলে যেতে হবে হলো HTML এর ভিতরে। ডান দিকের জন্য সাবজেক্ট একটা করা আছে, সেটা আমি কপি করে নিয়ে আমার এখানে আমি ছেড়ে দিচ্ছি এবং এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, রিনেম করে সেকশন লিস্ট রাইট। অলরাইট, এবং এটার ভিতরে আমি যেটা করছি, এটাকে কল করলে এখান থেকে আমি যে চেঞ্জ করা শুরু করি, লোড সেকশন লাইট, এটাতেও ক্লাস যাবে এবং এখানে আমি ইউআরএলটা চেঞ্জ করে দিচ্ছি রাইটের জন্য, এখানে ক্লাস যাবে। আর ইউআরএলটা তৈরি করে দিচ্ছি এখানে urs.py এর ভিতরে। আমার যেহেতু সাবজেক্টটা করা আছে, আমি সাবজেক্টটা নিয়ে এসেছি আমার সুবিধার জন্য। সরি, অলরাইট। ওকে, সেকশন এখানে সেকশন। কারো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টে রেসপন্স না করলে আমরা বুঝতে পারবো না। আপনাদের যে কোনো সমস্যায় আমরা সহযোগিতা করতে রেডি আছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে যেটা হবে আমাদের রাইটের লোডটা করবো, তো এই যে রাইটের জন্য এইটা রাইটেরটাও নিয়ে আসতেছি আমরা কপি করে। এবং এখানে কিছু এটা টাইপটা লাগবে না, সবই ঠিক থাকবে। এখানে জাস্ট আমরা সেকশন টাইপ 9 সেকশন, এরপর এখানে হলো সেকশন। অলরাইট, আচ্ছা, এটা তো হলো আমার ডান দিকের যে ইয়েটা থাকবে, এবং সেটা থাকবে হলো যেটার মধ্যে ইন আছে, মানে যেটা আমি অ্যাড করবো সেটা আমার ওখানে আসবে। তো এটা আমার এখানে আসবে। আমি একটু দেখি, এখন আমি একটু রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, ডাটা আমার আসছে না, কারণ হলো আমার এখানে ডাটা অ্যাডের যে কাজটা আছে, অ্যাডের কাজটা আমার এখন করতে হবে। তো অ্যাডের কাজটা আমি করে দিচ্ছি খুব দ্রুত, যেহেতু সময় অল্প আছে আমি দ্রুত করে দিচ্ছি। আপনারা এটা ফলো করবেন, ফলো করলে আশা করি পেয়ে যাবেন। তো আমরা এখন অ্যাড বাটনের কাজটা করব। অ্যাড বাটনটা আমাদের আছে হলো, আমরা লেফটের যেই পোর্শনটা আছে, লেফটের এখানে আমরা অ্যাড বাটনটা রেখেছি কোথায়, এখানে আমরা যখন লোড করি ডাটাটাকে,
লোড করার সময় এখানে দেখেন যে ক্লাস সেকশন অ্যাড ট্যাগ আমরা দিয়ে রেখেছি। তো এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের নিচে কাজ করবে। তো এটাকে আমরা কপি করে নিই, এটাকে কপি করে আমাদের তো করাই আছে নিচে। সরি এভরিওয়ান, এনিওয়ে আচ্ছা এখন 10 মিনিটস টাইমস। আচ্ছা আমি তাহলে এটাকে দ্রুত একটু সেরে দিচ্ছি। এটা আমরা চলে গেছিলাম যে বাটনটা ছিল সেই বাটনে আমরা কাজ করবো। এখন সেই বাটনটা কপি করে নিচ্ছি এবং সেই বাটনে ক্লিক করলে আমাদের অ্যাড হবে এবং অ্যাডের কাজটা আমরা করব হলো এই যে এখানে যখন আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি, যখন অ্যাড ক্লাস সেকশনে অ্যাড করবে, অ্যাড করলে সাথে সাথে কি করবে, এখানে ক্লাসের আইডিটা ধরুক, সেকশনের আইডিটা ধরুক, সেকশনের আইডিটা ধরছি এবং ক্লাসের আইডিটা ধরছি। তো আইডি যেটা আছে এটা ধরতে হবে হলো যখন আমরা ক্লিক করছি সাথে সাথে আমরা, যেহেতু আমরা ডাটাটা অ্যারেতে নিয়ে নেই, তা আমরা আগেও দেখিয়েছি, এই আইডিটা নিবে, সরি এই আইডিটা আমরা অ্যারেতে নিয়ে নিয়েছি, সেটা নিচ্ছে এবং ক্লাসের যে ইয়েটা আছে সেটা কম্বোর থেকে নিয়ে নিচ্ছি আমরা। সো দুটো আইডি আমরা যে কম্বোর যে নেমটা আছে হ্যাশট্যাগ দিয়ে কম্বোটা নিয়ে নিচ্ছি। তো দুটো ডাটা আমরা নিয়ে নিচ্ছি, যে দুটো ডাটা আমরা ডাটাবেসে সেভ করব এবং আমরা এই পর্যায়ে একটু দেখে নিতে পারি, আমরা চেক করে নিতে পারি। আমি চেক করলাম না, আপনারা চেক করে নিন। এটা অ্যালার্ট বাটন দিয়ে অ্যালার্ট দিয়ে আপনারা চেক করে নিতে পারেন ডাটা ঠিক মতো আসছে কিনা। কনফার্ম সিলেক্ট দিস সেকশন, সেকশনটা আমি অ্যাড করতে চাই কি না, হ্যাঁ চাই আমি। এখানে তাহলে এটাকে দিয়েছি সেকশন ট্যাগ এবং এখানে আমি ক্লাস, এটা হলো সেকশন এই এতটুকু আমার পাস করব। আমি এইটুকু হলো আমার কমন জিনিস। আমি এই দুটো ডাটা সহ পাস করার সাথে সাথে আমার চলে যাবে কোথায়, এটা ভিউতে চলে যাবে। সরি, আমার ইউআরএলটা তৈরি করি না, আমি ইউআরএলটা তৈরি করে নিচ্ছি অ্যাডের জন্য। আচ্ছা অ্যাডের জন্য আমি সাবজেক্টে যেটা ছিল সেটাই আমি কপি করে নিয়ে নিচ্ছি আমার এখানে এবং এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি এবং এটা সেকশন ডান। এরপর আমি ভিউতে চলে যাচ্ছি। ভিউটা আমার এখান থেকে সাবজেক্টের যে ভিউটা আছে সেভ, তো সেভের যে ভিউটা আছে আমি সেটাই কপি করে নেই। সেভ ক্লাস সাবজেক্ট লিস্ট ট্যাগ অ্যাডের যে অপশনটুকু আছে সেটা আমি নিয়ে নেব তাহলে। এবং অ্যাড এবং রিমুভটা আছে, রিমুভটা পরে করি, অ্যাডেরটা করে দিচ্ছি। অ্যাডেরটা করে দিচ্ছি এখানে আমার সেকশন এবং ওখান থেকে আমি ক্লাসটা নিয়েছি এবং সেকশনটা নিয়েছি, তাই তো দুটো ভেরিয়েবল আমি পাস করেছি। তো দুটো ভেরিয়েবল চলে এসে, যে দুটো ভেরিয়েবল আমি নিব এখন, এখানে একটু সেকশনটাকে পিন করে দিচ্ছি যেন এটা টার্মিনালে শো করবে এবং এখানে আমার কোন টেবিলটা, এখানে সেকশন টেবিল এবং এখানে ক্লাস আইডি, সেকশন আইডিটা যাবে, ভেরিয়েবল দুটো যাচ্ছে এবং এখানে এটা দিচ্ছি ক্লাস আইডি সেকশন আইডি এবং যদি সাকসেস হয় তাহলে সাকসেস করবে। আচ্ছা দেখি আমাদের হয়ে যাওয়ার কথা, একটু রিফ্রেশ করি। ওকে দেখি অ্যাড করি, অ্যাড হয়েছে কিনা টেবিলে যাই, টেবিলে গিয়ে আমরা এইটাতে দেখব, সেকশনের মধ্যে দেখব, সেকশনে যদি অ্যাড হয় তাহলে তো হয়ে গেল। না সেকশনে আসে নাই, সেকশনে আমাদের আসে নাই। টার্মিনালে আমাদের দেখতে হবে টার্মিনালে আমাদের আসছে কিনা। আমরা টার্মিনালে দেখছি যে আমাদের এখানে কিন্তু ডাটা আসছে, যে ইংলিশ দেখাচ্ছে এবং এখানে 6 দেখাচ্ছে, 6 এবং ইংলিশ দেখাচ্ছে। সো এটা কিন্তু আমাদের ইয়াতে আছে, ডাটা চলে আসছে। আচ্ছা তারপরে আমরা আরেকটা চেক দিতে পারি, যেহেতু আমাদের ডাটাবেজে এটা যায় নাই। আচ্ছা দেখি কী কারণে যায় নাই, আরেকটু দেখতে পারি। এখানে আমাদের স্কুল
ট্যাগ ক্লাস সেকশন ডাটাবেসের ভিতরে চাই দেখি স্ট্রাকচার কি আছে সেকশন আইডি ক্লাস আইডি স্পেলিং একটা বিশাল ব্যাপার সাবধানে কাজ করতে হবে আচ্ছা ইনসার্ট ইনটু টেবিলের ভিতরে যাবে ক্লাস আইডি যাবে সেকশন SCTION সেকশন আইডি যাবে সেকশন আইডি আসার পর ভ্যালু ক্লাস আইডি সেকশন আইডি কোনো সমস্যা নাই প্যারামিটার পাস করছে সেই পর্যন্ত আমি এখানে যা দেখতে পাচ্ছি সেটা ঠিক আছে কিন্তু লেফটের ভিতরে আমি এখানে একটু চেক করে দেখতে হবে আচ্ছা এখানে যদি আমি টেবিল দুটোকে লোড করেছি যেটা সেটা যদি আমি লিস্ট করে দেই চেঞ্জ করে দিই এটাকে যদি চেঞ্জ করে দিই ডান এবং এই যে এখানে ভুল করেছি সেকশন ওকে সেটা খেয়াল করে দেখতে হবে সব সময় তো এখন হয়তো আমার চলে আসতে পারে একটু দেখি ওকে আচ্ছা দেখি ডাটাবেজে টেবিলে গেল কিনা ব্রাউজ করি টেবিলে কিন্তু আমার ডাটা চলে আসছে সো যেহেতু টেবিলে ডাটা চলে আসছে টেবিলে যেহেতু আমার ডাটা চলে এসছে দ্যাট মিনস আমার জিনিসটা ডান কোনো নেই জাস্ট এটাকেই আমি জাস্ট টেবিলের এইখানে লোড করব তাহলে আমার লেফটের যে রাইটের যে এটা আছে রাইটেরটা চেক করে দেখি এটা ঠিক আছে কিনা সেকশন রাইট আমি নিয়ে এসেছি ক্লাস আইডি দিয়ে টি বডি দিয়ে এই যে এখানে কিছু ভুল আছে যেমন টাইপটা আমার এখানে হবে না এখানেও আমার টাইপ হবে না ওকে এবং এখানে যেমন সেকশন রিমুভ আইডি এবং এখানেও আমার সেকশন দিতে হবে সেকশন এবং এখানে সেকশন দিয়ে দিই এখানেও সেকশন অলরাইট আশা করছি এখানেও সেকশন এবং লেফটের ক্ষেত্রে এখানে একটা জিনিস আছে এখানে আমি যখন লোড করবো এটা আমি চেঞ্জ করে নিতে হবে সেকশন সরাসরি যখন যখন আমি চেঞ্জ করব ক্লাসটা যখন আমি চেঞ্জ করব তখন এটাও চেঞ্জ হবে সেটাও আমার বলে দিতে হবে আচ্ছা তো এখন একটু দেখি কি অবস্থা দাঁড়াচ্ছে ওকে এখানে ক্লাসটা দিলে ক্লাস 1 দিলে ডান দিকে লিস্টটা কিন্তু লোড করছে না আবার লোড না করার কারণটা কি আপনারা বলতে পারবেন কি না করার কারণ হচ্ছে আমি ডান দিকে যে সেকশনের যেটা সেটা আমার HTML আমি কল করি নাই আমি HTML ট্যাগের ভিতরে আমি ডান দিকে এটাকে কল করি নাই সেটাকে আমি যদি এটাকে চেঞ্জ করে দিই এটাকে আমি রাইট করে দিচ্ছি রাইট ওকে এখন যদি একটু রিফ্রেশ করি ডান হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আমি এটাকে অ্যাড করি ওকে ডান রিমুভ করি রিমুভের কাজ করি নাই সরি তো সেশনটা বোধহয় কিছুক্ষণ নাই শেষ হয়ে যেতে পারে তো আপনারা থাকবেন লাইভটা শেষ হয়ে গেলে আমি ভিডিওটা পরবর্তীতে পেয়ে যাবেন আপনারা আশা করি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জানাবেন যদি কোথাও বুঝতে ভুল না তো বুঝতে যদি অসুবিধা হয় আচ্ছা এটা রিমুভের কাজটা করব আমরা কোথায় রাইট থেকে রিমুভের কাজটা করব রাইট আচ্ছা এখানে আমরা রিমুভ যখন করেছি একটা রিমুভ বাটন দিয়ে দিচ্ছি না এই যে সেকশন যে রিমুভ বাটন এটা ধরে এটাতে ক্লিক করলে আমরা কোথায় যাব এইখানে চলে যাবো সাবমিট আছে এটাকে চেঞ্জ করে দিচ্ছি এখানে ক্লিক করলে সেকশন দিয়ে দিই
সেকশন ক্লাস নিচ্ছি, নেওয়ার পর এখানে সেকশন বলবো যেটাকে রিমুভ করতে চাই কি না, এখানেও সেকশন রিমুভ, এবং এখানেও সেকশন হয়ে গেল সেকশন। এটাকে কপি করে দিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি, বাস ডান। আর কোনো কাজ নাই, এখানে শুধু আমি সেকশন, এটাও সেকশন TION সেকশন ডান হয়ে গেছে। এখানে জাস্ট আমার এটাকে ভিউতে কল করব, আমরা ভিউতে কল করব, সামান্য একটু কাজ হয়ে যাবে আশা করি। এটা জাস্ট রিমুভটা নিয়ে নিচ্ছি আমরা, হয়ে গেল। এটা লাস্টটা নিয়ে নিচ্ছি এবং এটাকে আমরা সেকশন, এটাকে কপি করে নিচ্ছি, এটা পেস্ট সবই কপি পেস্ট সেকশন আইডি, ক্লাস আইডি এবং সেকশন আইডির সাথে, এবং এখানে কোয়েরিটা খুব মজার কোয়েরি, ডিলিট করে দিলাম। এখানে ডিলিট করলে রিমুভ হয়ে যাবে, নগদে রিমুভ হয়ে যায়, সিলেক্ট করে দিয়ে সেটা সিলেক্ট আবশ্যক করে হয়ে যাবে। ডান, রিফ্রেশ করলাম, এখান থেকে যদি রিমুভ করি, ওকে, রিমুভ করলে ওকে, না এটা আসতেছে না, কাজ করতেছে না। আচ্ছা, তাহলে চেক করে দিতে হবে যে হচ্ছে কিনা। আমার মনে হয় যে লাইভটা শেষ হয়ে গিয়েছে, খুব সম্ভবত, হ্যাঁ লাইভটা শেষ হয়ে গিয়েছে। এবার লাইভ শেষ হোক, আমরা আমাদের ইয়েটা চালিয়ে যাচ্ছি, আমরা এটা শেষ করে তারপরে আমরা ভিডিওটা দিয়ে দিব। আচ্ছা, এটাকে কি হয়েছে এখানে আমরা চেক করে দেখি তো ঘটনাটা কি হয়েছে। সেকশনের জন্য রিমুভ সেকশনের জন্য কি ইউআরএল করেছি? রিমুভ সেকশনের জন্য কোনো ইউআরএল করাই হয় না, এখানে রিমুভ সেকশনের ইউআরএল লাগবে না, ইউআরএল লাগবে না। আচ্ছা, সেকশন ইউআরএল হয়ে গিয়েছে, ইউআরএল অনুসারে ভিউ হয়ে গেছে, ভিউ থেকে তখন কাজ করছি, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখি একটু রিফ্রেশ দিয়ে দেখি, রিফ্রেশ আবার দিই, একটু রিফ্রেশ দেখি, রিমুভ দেই, ওকে সাকসেসফুল, ওকে। আচ্ছা, এখানে আমি সেকেন্ড অপশন দিচ্ছি, এটা দিলাম, ওকে হয়ে গেছে, রিমুভ, ওকে চলে আসছে, আবার দিই রিমুভ, ওকে অ্যাড করলাম। তো এখন আমি 1 সিলেক্ট করলে 1-এর যে স্ট্যাটাস সেটা আসছে, 2 সিলেক্ট করলে 2-এর জন্য যেটা আসছে সেটা। আমি যদি ইংলিশ দেই, আমি এটা দিলাম, ওকে, এখানে হচ্ছে ক্লাসগুলো ইংলিশ রয়েছে, যাই হোক। তো এখন এখানে আমার যে ক্লাস সিলেক্ট করলে আমি ঠিক যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস আমি পাচ্ছি। ডান, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আমি পরবর্তীতে এই একই জিনিস মেথডটাকে আমি কম্বো আকারে, কম্বো না চেকবক্স আকারে দেখাবো। যেরকমভাবে এটা একটু দেখিয়ে রাখি, যে চেকবক্স আকার আছে না, চেকবক্স আকারে দেখাবো। এখানে আমি চেকবক্স দিয়ে রাখবো, যেটা নিতে চাই সেটা আমি একটা সেভ বাটন রাখবো, সেই বাটনে ক্লিক করলে আমার সেভ বাটন অনুসারে ডান দিকের টেবিলে বা ইয়েতে সেভ হয়ে যাবে। চেকবক্স দিয়ে করবো আমরা, সেটা আরেকটা প্রসেস, সেটা আরেকটা মেথড ট্যাগিংয়ের জন্য, সেটা আমি আরেকটা আলাদা ভিডিও করে ভিডিওটা আমি দিয়ে দেবো পরবর্তীতে। তো আজকে এই পর্যন্তই, আজকে শেষ করছি আপনারা এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব। আমাদের সাপোর্ট টিমের যারা সদস্য আছেন তারা আপনাদেরকে সহযোগিতা করবেন, তাদের নাম্বারটা এবং নামটা আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আশা করি আপনার সলিউশন পাবেন, এবং একটু সময় নিয়ে কাজ করতে হবে, একটু ধৈর্য নিয়ে থাকতে হবে,
একটু লেগে থাকলে আশা করি সবার সলিউশন হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আগামী ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।